नमस्कार बंधुरा प्रतिमा বার कुकिंग चैनेले सबाइके स्वागत। आमार आजकेर रेसिपिटी दुर्दान्त स्वादेर एकदम अन्यरकम एकटी रेसिपि। घरे थाका कयेकटी उपकरण जेमन चाल आलू और डिम दिए तैरी होबे दुर्दान्त स्वादेर एकटी रेसिपि। जखन हाते एकदम समय कम थाकबे बा कोनो किछु रान्ना करते इচ্ছে करबे ना तखन किन्तु এই रेसिपिटी झटपट करे फेलते पारबेन। सकाले बा दुपुरेर जोन्नो एकदम पारफेक्ट रेसिपि। ताहले देखे नेওয়া যাক आमार आजकेर रेसिपिटी। आलू केटे निয়েছি ও ডিম সেদ্ধ করে ডিমের গায়ে কাট লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। পর্যায়ে লবণ দিচ্ছি না, লবণ দিলে ভাজার সময় তেল ছিটকে আসবে। এবার চাল নিচ্ছি 1.5 বাটি। চাল ভালো করে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে যতক্ষণ পরিষ্কার জল না বেরোবে। চাল ধুয়ে নিয়েছি। চাল आगे থেকে ভিজিয়ে রাখার দরকার নেই, রান্নার আগে ধুয়ে রাখলেই হবে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। এই রান্নাটি সরষের তেল দিয়ে করলেই খেতে বেশি ভালো লাগে। এই সময় সামান্য লবণ তেলের ওপর দিয়ে দেবেন। আমি লবণ অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। আলু লাল করে ভেজে নিচ্ছি। আলু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ডিম। ডিম দিয়েও ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। ডিম ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 3 থেকে 4টে ছোটো এলাচ, 3 থেকে 4টে লবঙ্গ, আর দিচ্ছি 2 টুকরো দারচিনি ও হাফ চামচ গোটা জিরে দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে 30 সেকেন্ড ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। 1 মিনিট সময় ধরে টমেটো ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি 1 চামচ আদা ও রসুন বাটা, দিচ্ছি 1 চামচ কাঁচা পাকা লঙ্কা বাটা, দিচ্ছি হাফ চামচের কম করে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি ও সামান্য জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে মশলা কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে 5 থেকে 6 মিনিট সময় ধরে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চাল। চাল দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে চাল মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট সময় ধরে। চাল ও মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার যে বাটি দিয়ে চাল মেপে দিয়েছিলাম সেই বাটি মেপেই দিয়ে দিচ্ছি জল। 1.5 বাটি চালের জন্য দিচ্ছি 3 বাটি পরিমাণ জল, মানে চালের ডবল জল দিতে হবে। মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এই সময় লবণ একটু বেশি দিতে হবে, মানে চেখে দেখলে লবণ যেন মুখে একটু বেশি লাগে, তাহলে রান্নাটা হওয়ার পর লবণ একদম পারফেক্ট হবে। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ও আলু দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিচ্ছি মিডিয়াম ফ্লেমে 10 মিনিট। 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি ও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কি সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে। এবার দিয়ে দিচ্ছি ডিম। ডিম দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ও দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 10 মিনিট। 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি ও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। এবার সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি এখানে আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই রেসিপি। এবার একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।